পানাম নগরী ইতিহাসের নীরব সাক্ষী, কারণ এটি শত শত বছরের পুরনো স্থাপত্য, প্রাচীন বাণিজ্য কেন্দ্র এবং ঔপনিবেশিক শাসনের স্মৃতি বহন করে। একসময় মসলিন ও সুতির কাপড়ের কেন্দ্র এবং পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীল চাষের কেন্দ্র হিসাবে এর সমৃদ্ধি ও পতনের অনেক ঐতিহাসিক ঘটনা আছে, যা এর ভবনগুলো এখনও ধারণ করে আছে। এটি প্রাচীন সোনারগাঁয়ের তিনটি নগরের মধ্যে অন্যতম আকর্ষণীয় একটি অংশ। নীল চাষের শোষণ। ইংরেজ আমলে পানাম নগরীর উপকণ্ঠে, বিশেষ করে নীল কুঠিগুলোতে কৃষকদের উপর নীল চাষের জন্য চরম চাপ সৃষ্টি করা হতো। এই চাষ ছিল তাদের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এর ফলে তারা দারিদ্র ও শোষণের শিকার হয়। জোরপূর্বক নীল চাষের বিরুদ্ধে প্রতিবাদ। কৃষকরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানালে তাদের উপর চালানো হতো নির্মম নির্যাতন, যা এই নগরীর ইতিহাসকে আরও কলুষিত করে তোলে। দর্শক, আমরা এখন রয়েছি এই পানাম সিটি অর্থাৎ পানাম নগরীর একটি পরিত্যক্ত ভবনের ভগ্নাংশের সামনে দাঁড়িয়ে। তো চিন্তা করুন, আর এই জায়গাটা এখন একদম নীরব, স্তব্ধ। মানে এই ভগ্নাংশগুলো এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই জানান দিচ্ছে যে আমাদের এখানটায় একটা সময় লাখো মানুষের পদচারণায় মুখরিত ছিল এই জায়গা, আর আজকে নীরব, স্তব্ধ হয়ে কালের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। এটাই ইতিহাস। পানাম নগরীর ইংরেজদের নির্মম ইতিহাসের নীরব সাক্ষী হলো এর নীল কুঠি। ইংরেজরা এখানে নীল চাষের মাধ্যমে স্থানীয়দের উপর নির্মম শোষণ চালাতো, যা এই এলাকার ধ্বংসের একটি বড় কারণ ছিল। পানাম ছিল এক সময় ধনী বণিকদের বসতি এবং একটি সমৃদ্ধ বাণিজ্যিক কেন্দ্র, যেখানে বিভিন্ন সময়ে অনেক ভবন তৈরি হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলের সম্পদ লুট করে, যা এখানকার অর্থনীতিকে ধ্বংস করে দেয় এবং পরবর্তীতে এটি তার জৌলুস চিরতরে হারায়।